আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি দেখার পর আপনার ইনকিউবেটর বানানো থেকে বাচ্চা ফোটানো পর্যন্ত কোনো কিছুই আর আলাদাভাবে শিখতে হবে না। আপনি এক ভিডিওতেই সব কিছুতে একদম এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ইনকিউবেটর বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই জন্য আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে, একটা 3001 WX 3001 সার্কিট, একটা হাইড্রোমিটার, এরপর ভিতরে ঠান্ডা করার জন্য একটা ফ্যান। আমার ইনকিউবেটর অলরেডি একটা ফ্যান্সি ফ্যান, একটা ফ্যান চালানোর জন্য অ্যাডাপ্টার, বেরো, এরপর হচ্ছে একটা হোল্ডার, কিছু তার, আর একটা এরকম ককশিট। এই ককশিটগুলো আপনি বাজারে পেয়ে যাবেন। তো আপনাকে সম্পূর্ণ ককশিটটা আগে ট্যাপ পেঁচাতে হবে। চলেন আমরা ককশিটে ট্যাপ পেঁচাই। এবার আমি আপনাদেরকে সহজ বিষয়টা বুঝিয়ে দিই। এটা হচ্ছে ফ্যান। এটার কাজ হচ্ছে সম্পূর্ণ ইনকিউবেটরের ভিতরে গরম বাতাসটা পৌঁছে দেওয়া। তো এটা আপনি এক পাশে লাগাতে হবে, সেটা আমরা দেখাবো পদে পদে। তো এরপর হচ্ছে এই যে এই অ্যাডাপ্টারের কাজ হচ্ছে এই ফ্যানটাকে চালানো। এটা আপনার এসি বিদ্যুৎকে ডিসি করবে। তো এত ঝামেলা না যাই, এইটা হচ্ছে জাস্ট এটা চালানোর জন্য। তাহলে আমরা এইখানে এটা হচ্ছে পাওয়ার লাইন, এটার সাথে এটা লাগাবো। এটা গেল একটা। এরপর হচ্ছে আমাদের যে মূল মেশিন, সেটা হচ্ছে এটা W3001। আমি এটা খুলে দেখাই। এটার মধ্যে কয়েকটা পার্ট রয়েছে, এই যে দেখেন। এটা খুবই সহজ। এটা হচ্ছে সেন্সর কেবল, ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা কতটুকু আছে সেটা দেখার জন্য। এটা হচ্ছে আউটপুট, হলুদ তার যেটা। এটার সাথে আপনার এই যে হোল্ডার রয়েছে, হোল্ডারের সাথে এই আউটপুট লাগবে, এবং এই লালের সাথে লাগবে ইনপুট। এটা আপনি সরাসরি কারেন্টের লাইনের সাথে তার দিয়ে প্লাগ দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটার কাজ গেল। এরপর হচ্ছে আমাদের হাইড্রোমিটার এবং তাপমাত্রা, দুইটাই একসাথে এটাতে দেখা যায়। আমি খুলে দেখাই আপনাদেরকে। এটাতে আপনার ইনকিউবেটরের ভিতরে আর্দ্রতা কতটুকু আছে, তাপমাত্রা কতটুকু আছে, এটা দিয়ে দেখতে পারবেন। মূল এই কয়টা জিনিস হলেই আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা তৈরি করে দেখাই। তো আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে ওয়্যারিংটা বুঝতে হবে। আমি কালকে বুঝিয়েছিলাম আপনাদেরকে যে এই ফ্যানটা চলবে এই অ্যাডাপ্টার দিয়ে, এবং এইটা চলবে সম্পূর্ণ কারেন্টের লাইন। তো আমরা সহজ করার জন্য আমরা দুইটা মেশিন একসাথে এক প্লাগের তার দিয়ে চালাবো। তো সেজন্য আমাদেরকে যেটা করা উচিত, এই দেখেন এখানে যেটা হলুদটার সাথে আছে এটা যাবে এই হোল্ডারে, আর যেটা লালটার সাথে আছে, লালটা এবং কালোটা, এটা যাবে আপনার সরাসরি আপনার এসি কারেন্টে 220 ভোল্টে। এটাও 220 ভোল্টে চলে, এটাও 220 ভোল্টে চলে। তাহলে আমরা দোনোটা যদি একসাথে করে দিই, এই তারটা আর এই লাল কালো তারটা যদি একত্রিত জোড়া দিয়ে দিই, তাহলে আমরা শুধু একটা প্লাগ দিয়ে, মনে করেন এইভাবে যদি লাগিয়ে দিই, তাহলে আমরা শুধু একটা প্লাগ দিয়ে দুটো মেশিনে চালাতে পারবো। তো চলেন আমরা ওয়্যারিংটা দেখাই। সর্বপ্রথম হচ্ছে আমরা এটার সাথে কানেকশান দেবো। এটা আমি দিয়ে দেখাচ্ছি। এই জাস্ট এই জায়গাগুলো কেটে আপনাকে ফেলে দিতে হবে, এটা কেটে ফেলে দিতে হবে। আমি এটা কেটে ফেলে দিলাম এবং এটাও কেটে ফেললাম। এগুলো আমাদের কোনো কাজ আসবে না। এরপর এগুলোর মাথা বের করে লালে লাল এবং কালোতে কালো আমরা অ্যাড করব। তো চলুন করে ফেলি। এই যে আমরা তারের মাথাগুলো বের করে নিলাম। এখন এই যে লাল তারের সাথে লাল তার এবং কালো তারের সাথে কালো তার আমরা জয়েন দিয়ে দেব। এই যে দেখেন লালের সাথে লাল এবং কালোর সাথে কালো আমরা অ্যাড করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটা ভালো করে ট্যাপ দিয়ে দিব, যাতে একটার সাথে একটা না লাগে। আমাদের এইখানে যে কাজ সেটা শেষ। আমি এগুলো সরিয়ে রাখছি। এইখানে যে কাজটা রয়েছে এটা একদমই সহজ ছিল। আমরা জাস্ট এই মাথাটা কেটে ফেলে দিয়েছি। এরপর এই যে ফ্যান রয়েছে, ফ্যানের সাথে এই জিনিসটা লাগিয়ে নিলাম। তো আমরা এটা এখন চালিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা। আমরা এখন এটাতে লাইন দিয়ে দেখব আমাদের ফ্যানটা সঠিকভাবে লাগানো হয়েছে কিনা। আমাদের ফ্যানটা সঠিকভাবে লাগানো হয়েছে। এবার আমরা যেই
3001 রয়েছে, এটা ওয়্যারিং করব, এটার সাথে অ্যাড করব। চলেন করে ফেলি। এখানে আমি একটি জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে যে হলুদ তার আর কালো তার সেটা যাবে হোল্ডারে, আর যে লাল আর কালো তার রয়েছে এটা যাবে সরাসরি কারেন্টের লাইনে। ঠিক আছে, এখানে আরও একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, এই ফ্যানগুলার যেই পাশটাতে স্টিকার থাকে এই পাশটা দিয়ে বাতাস বাহিরের দিকে আসে, এই পাশ দিয়ে বাতাস টেনে নেয়, এই পাশ দিয়ে বাতাস বাহিরের দিকে আসে। সো আপনি ওভাবেই লাগাবেন যাতে করে বাতাসটা ইনকিউবেটরের পুরো বাহিরের দিকে ছড়িয়ে পড়ে। আমি লাগানোর সময় আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা এখন ওয়্যারিং করব। যেহেতু এই প্লাগটা ভালো, তো আমরা এটা মাঝামাঝি কাটবো, তাহলে আমরা এই প্লাগটা কাজে লাগাতে পারবো, আমাদের আলাদা কোনো প্লাগ কিনতে হবে না। এটা আপনাকে এমনিতেও তার লম্বা করতে হবে। তো প্রথমে আমরা এটা মাঝখানে কেটে ফেলবো, এখানে মাঝখানে কেটে ফেললাম। এরপর এখান থেকে তার বের করব। এই যে আমরা এটা থেকে তার বের করলাম, এটা এবং এখানে এটার কোনো এই মেশিনের এই দুইটা তার এবং এই অ্যাডাপ্টারের এই দুইটা তার আমরা এখন একসাথে করে দিব। আপনি চাইলে এটা আলাদা প্লাগ দিয়ে এবং এটাও আলাদা প্লাগ দিয়ে চালাতে পারেন, এতে করে আপনার ইনকিউবেটর থেকে দুইটা লাইন বের হবে। তো আমরা একটা লাইন করার জন্য এই কাজটা করছি। আপনার কাছে যদি ঝামেলার মনে হয় আমাদেরকে নক দিয়ে আপনি জেনে নিতে পারবেন কিভাবে করতে হবে। এটা আহামরি কোনো ঝামেলা না, আমরা জাস্ট এই তারটা আর এই দুইটা তার একসাথে জোড়া দিয়ে দিব, এরপর এখান থেকে প্লাগ বের করব। আপনারা যদি এত ঝামেলা না চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন আমরা ইনকিউবেটরগুলো যেই দামে সেল করতেছি সেটা হচ্ছে 1500 টাকা করে। ভিডিও রেকর্ডের সময় আজকে আমাদের ইনকিউবেটরের রেট 1500 টাকা, আর ডেলিভারি চার্জ আলাদা। চাইলে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন। আমরা কোন ধরনের ইনকিউবেটরগুলো বিক্রি করব সেগুলো আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি, এবং অপারেট করার সম্পূর্ণ সিস্টেম আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সময় জানতে পারবেন। যে আমরা এই তার এখানে লাল তার আর হচ্ছে এই তার লাগিয়ে দিলাম, কাজ শেষ। এই যে দেখেন আমাদের ওয়্যারিংটা শেষ। আমরা জাস্ট এই তারের সাথে এইটার সাথে, আমি বারবার বলে দিচ্ছি কারণ আপনারা যাতে ভুল না করেন, ভুল হলে আপনাদের মেশিনটা নষ্ট হয়ে যাবে। এরপর আমরা এই তার দুটো হোল্ডারের সাথে লাগাবো। তো চলেন এটা করে ফেলি। তারটা রয়েছে সেটার সাথে আমাদের হোল্ডার লাগানো শেষ। এখন হচ্ছে এইটার সাথে আমরা তার বড় করতে হবে। একটু জুম দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে তার দুটো রয়েছে এটার সাথে আমরা এখন কারেন্টের লাইন দিলে এই মেশিনটা এবং এইটা দুইটা একসাথে চলবে। তো আমরা যেই আগে থেকে প্লাগ কেটে রেখেছি এটা আমরা ব্যবহার করব। প্রথমে তার এক্সটেন্ড করি। আমি 5 ফিট সম পরিমাণ এক্সট্রা তার নিয়ে নিয়েছি এই তারগুলো। তো এটা এখন এটার সাথে লাগাবো। এইখানে যে দুইটা তার রয়েছে এই দুইটার সাথে আমি আমার এই তারগুলো জয়েন করব। জয়েন করে ট্যাপ দিয়ে ভালো করে লাগিয়ে দিব যাতে করে লিকেজ না হয়। আমাদের ফুল সেটআপ রেডি। এই যে দেখেন এটা হচ্ছে ফ্যানের যে অ্যাডাপ্টার কেটে এখানে লালের সাথে লাল এবং কালোর সাথে কালো দিয়েছি। এরপর এইখানে যে অ্যাডাপ্টার রয়েছে এটার সাথে 3001-এর সাথে একসাথে করে দিয়েছি যাতে করে আমরা এক প্লাগেই চালাতে পারি। আর এখানে হচ্ছে হোল্ডার। এটা খুবই সহজ। আমরা জাস্ট এইখানে একটা কাজ করেছি, এইটা আর এইটা এই দুইটা জিনিস একসাথে করে একটি তার বের করেছি। এখানে আপনার এক্সট্রা প্লাগও কিনতে হবে না। এই অ্যাডাপ্টারের সাথে যে প্লাগটা ছিল এই প্লাগটা আমরা ওইটা এই তারের মাথায় লাগিয়ে দিব। দেওয়ার পরে আমরা লাইন দিয়ে দেখব চলে কিনা জিনিসটা। তো চলেন এটাও করে ফেলি। এই যে আমাদের এটাও প্লাগ ইন করা শেষ। চলেন এবার আমরা ট্রায়াল দিয়ে দেখি আমাদের মেশিনটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আমরা একটি 60 ওয়ার্ডি বাল্ব লাগিয়েছি। এখন আমরা লাইন দিয়ে দেখি আমাদের জিনিসটা চলে কিনা। তো চলেন ট্রায়াল দিই। আমরা এখন লাইন দিচ্ছি, বিসমিল্লাহ। হ্যাঁ আমাদের লাইন আসছে, ঠিকঠাকভাবে চলতেছে। তো এইখানে এখন আপনাকে একটা সেট আপ করতে হবে। সেটা হচ্ছে এই যে আমাদের 3001 রয়েছে এটাকে আপনাকে সেট আপ করতে হবে। তো এটা কিভাবে সেট আপ করে আমি সেটাও শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আপার, যেটা মানে সর্বোচ্চ উপরের দিকে যে তাপমাত্রা থাকবে এটা হচ্ছে সেটা। তো এটা চাপ দিলে এখানে সেট আপ করা আছে 40। তো 40কে আপনি আনতে হবে 37.7-এ। তো চলেন 37.7-এ আনি। প্রথমে উপরেরটা দিলাম, মানে ডান পাশের যেটা এটাতে চাপলাম, দেখা যাচ্ছে 40। তো এটা আপনি চেপে ধরে রাখবেন
চেপে ধরে রাখার পর দেখবেন যে এই যে চেপে ধরে রাখার পর দেখবেন যে ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে। এবার আপনি চলে যাবেন 37.7-এ, তাহলে এটা সেট আপ হয়ে গেছে। এখন আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দিলে দেখবেন নিজে নিজে এটা অটো সেট আপ নিয়ে নিচ্ছে। এবার আমরা বাম পাশেরটা দিব, বাম পাশেরটাতে আছে 25, আমরা এখন চেপে ধরে রাখবো, চেপে ধরে রাখলে এই যে চেঞ্জ হচ্ছে। এখন এটা আমরা নিয়ে যাব 37.2-এ। তো চলেন 37.2-এ নিয়ে যাওয়া যাক। তাহলে আপনার সেট আপ করতে হবে, ডান পাশেরটা হচ্ছে 37.7 এবং বাম পাশেরটা হচ্ছে 37.2। এগুলো আপনারা যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর নেবেন, আমরা এগুলো আগে থেকেই সেট আপ করে দিব। আপনাকে সেট আপ করতে হবে না, আপনাকে শুধু এই যে ডিমগুলো রয়েছে ওগুলোর আর্দ্রতা চেক করতে হবে এবং হাত দিয়ে ডিমগুলোকে নাড়িয়ে দিতে হবে। এখন হচ্ছে 37.2, এই দেখেন ডান পাশে হচ্ছে 37.7। আর এখন আমরা বাম পাশটা দেখব, বাম পাশ রয়েছে 37.2। তাহলে আমাদের সেট আপ ঠিকঠাক আছে। এখন আমরা সেন্সর দিয়ে টেস্ট করব যে আমাদের এটা সময়মতো অন এবং অফ হয় কিনা। আমরা এখন বাল্বের কাছে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমরা বাল্বের কাছে আনছি। 37.7 হলে বন্ধ হয়ে যাওয়ার কথা, দেখা যাক সেটা হয় কিনা। তাপমাত্রা বাড়ছে, 37.7 হলে বন্ধ হয়ে যাবে এবং 37.2 হলে আবার লাইটটা জ্বলে উঠবে। তো আমি এখন লাইটের সাথে ধরেছি যাতে করে তাপমাত্রাটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আপনাদের কারো ইনকিউবেটর লাগলে আমাদেরকে নক দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা কমেন্ট করেও সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারবেন। 37.7-এ অফ হয়ে যাওয়ার কথা, দেখা যাক অফ হয় কিনা। 37.7-এ অফ হয়ে গেছে। তো আমি এটার সাথে ধরার কারণে অনেক বেশি গরম হয়ে গেছে, সেই জন্য 38.1 দেখাচ্ছে। এখন 37.2-এ অন হয়ে যাওয়ার কথা, দেখা যাক অন হয় কিনা। তাহলে আমাদের এটা এখন যে মেশিনের কার্যক্রম রয়েছে সেটা ঠিকঠাকভাবে চলছে। এবার চলেন আমরা ককশিটে এটা সেট আপ করি। আপনারা চাইলে নিজেরা তৈরি করতে পারেন, এতে করে এই কাজগুলো আপনাকে জানতে হবে, একটু ঠান্ডা মাথায় করতে হবে, অথবা আপনারা সরাসরি আমাদের কাছ থেকেও কিনতে পারেন। তো আমি এখন যে ইনকিউবেটরটার সাথে ককশিট লাগাবো এটা আমি নিজে ব্যবহার করব। তো সেজন্য আমি এই মেশিনটা সেট আপ করবো ঢাকনাতে, যে ঢাকনা রয়েছে ককশিটের ঢাকনাতে সেট আপ করবো। এমনিতে যখন আমরা বিক্রির জন্য তৈরি করি তখন আমরা সেটাতে লাগাই নিচের যে অংশ রয়েছে ককশিটের, সেখানে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এটাকে ঢাকনাতে সেট আপ করবো। বলছিলাম যে আমি এখন যেগুলো বানাচ্ছি এগুলো আমার নিজে বাসা ব্যবহার করার জন্য। তো এগুলোতে আমি অত বেশি সৌন্দর্যের বিষয়টা খেয়াল রাখি নাই, তো আমি ঢাকনাতে করতেছি। এই যে ঢাকনাটার মধ্যে কেবলটাই দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি, আর পাশেই হচ্ছে আপনার লাইটটা। তো এটা করেছি এইভাবে, দেখেন এইভাবে করতেছি। এরপর কীভাবে সেট আপ করতেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এটা ইনস্টল করে ফেলছি, এটা দেখেন এই যে এখানে হোল্ডার, আর এদিক দিয়ে এই যে কেবলটাই দিয়ে আটকিয়েছিলাম ফ্যানটা, এই তারগুলো এখান দিয়ে ঢুকছে, আর অ্যাডাপ্টার আর এই যে 3001 এক লাইনে, আর এখানে হোল্ডার ভেতরে। আর এখন আমরা এই ঢাকনাটার এখানে একটা ছিদ্র করে এই যে সেন্সরটা আছে এটা ভেতরে দিয়ে দিব। আর হচ্ছে হাইড্রোমিটারের জন্য ছোট একটা ছিদ্র করে এখানে বসিয়ে দিব, দুটোটা একসাথে পাশাপাশি। তো অবশ্যই আপনি এই ধরনের একটা ছিদ্র করে দিবেন যাতে করে অক্সিজেন যাওয়া আসা করতে পারে। আমরা এই জায়গায় হাইড্রোমিটারটা বসাবো, প্রথমে এভাবে বসিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি, এরপর আমরা এটাকে কেটে ফেলবো। আমরা এভাবে কেটে নিয়েছি, এখন জাস্ট মিটারটা ইনস্টল করব। এটা আহামরি কঠিন কিছু না, জাস্ট আপনি এটা ভেতরে দিয়ে দিবেন, এরপর এটা বসিয়ে দিবেন। আমাদের হাইড্রোমিটার ইনস্টলেশন শেষ, আমাদের মেশিন রেডি হয়ে গেছে। আমরা এখন এটা অন করব। এই দেখেন অন করে ফেলছি, 27.9 পর্যন্ত তাপমাত্রা উঠছে। তো আমি এভাবে করার মূল কারণ হচ্ছে, এখন দেখেন এই যে ইনকিউবেটরটা, এই যে আমরা যদি ঢাকনাটা নিয়ে ফেললে আপনার সম্পূর্ণ মেশিন আলাদা হয়ে গেছে, ভিতরে কোনো সমস্যা নেই। আপনি চাইলে বাচ্চা উঠানোর পরে এই জিনিসটা ধুয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা মেশিনগুলো ভেতরে বসাই তখন আপনি এটা ওয়াশ করতে পারবেন না। আর এইখানে দেখেন সেন্সরগুলো কীভাবে বসাইছি, এখানে জাস্ট হাইড্রোমিটারের সেন্সর আর আমাদের তাপমাত্রা সেন্সর, ফ্যানটা এখানে আছে ঠিক লাইটের পাশে, তাই লাইটের তাপমাত্রা যেটা
উৎপন্ন হবে সেটা সম্পূর্ণ ইনকিউবেটরে ছড়িয়ে যাবে, যার কারণে আমরা এই মেশিনটার যে মূল যন্ত্রগুলো রয়েছে ওগুলো সব বাইরে রাখছি। তো আমরা সেল করার জন্য যেগুলো তৈরি করি সেগুলো একটু সৌন্দর্য খেয়াল রেখে তৈরি করতে হয়। তো আপনারা চাইলে এইভাবেও নিতে পারেন আমাদের কাছ থেকে, অথবা যেগুলো আমরা সেল করার জন্য তৈরি করি সেগুলোও দেখেন, ওগুলো ডিজাইন একটু সুন্দর কিন্তু ওগুলো ধোয়া যায় না, এটা একটা সমস্যা। আর এটা আপনি চাইলে ধুয়ে ফেলতে পারবেন, কিন্তু এটা দেখতে একটু অস্বাভাবিক লাগবে কারণ জিনিসপত্র সব বাহিরে। এই যে এগুলো হচ্ছে আমাদের সেলের জন্য যেগুলো তৈরি করি, এগুলো সব কিছুই ভেতরে। যেমন এই মেশিনটা দেখেন, মেশিনটাও ভেতরে, হাইড্রোমিটারও ভেতরে, এবং এই যে মেশিনগুলো রয়েছে ফ্যান, এগুলো হচ্ছে ককশিটের ভেতরের যে অংশ, বক্সটা, বক্সের সাথে। আর এগুলো ছিদ্র হচ্ছে পাশে। আপনার বেশিরভাগ সব মেশিনগুলোই বাহিরে, এই যে দেখেন। তো এগুলাতে হচ্ছে যে সুবিধা হচ্ছে যে এগুলো বাহিরে থেকে দেখতে সুন্দর, কিন্তু আপনি এগুলা ওয়াশ করতে পারবেন না, এগুলো ওয়াশ করতে পারবেন না। কিন্তু আমি নিজের জন্য যেটা তৈরি করেছি, আপনারা চাইলে সেভাবেও নিতে পারেন অথবা এগুলোও নিতে পারেন। প্রাইস একই রকম, কিন্তু ওইটাতে আপনি দেখতে অসুন্দর হলেও, এটাতে আপনি বেশি সুবিধা পাবেন। এটা আপনি ধুয়ে ফেলতে পারবেন, ভেতরে খুলে সম্পূর্ণ ধুয়ে ফেলতে পারবেন। এই যে দেখেন, এটা সম্পূর্ণ ওয়াশেবল। আর ওইটা বাহির থেকে দেখতে খুবই গর্জিয়াস, কিন্তু সেটা আপনি ধুতে পারবেন না। এরপর এখানে আরেকটি জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এখানে যে হাইড্রোমিটার রয়েছে, এটা আপনাকে মেনটেন করতে হবে ম্যানুয়ালি। এখানে দেখেন এখন 59 আছে। তো এটা আমরা যদি 3 সপ্তাহে ভাগ করি, মুরগির ডিম ফুটতে প্রায় 21 দিন লাগে, 18 দিন লাগে। আমরা যদি 3 সপ্তাহে ভাগ করি তাহলে হবে আপনার মানে 6 দিন পর্যন্ত। প্রথম 6 দিন আপনি এখানে রাখবেন 55 থেকে 65 পর্যন্ত, এবং দ্বিতীয় যে 6 দিন, মানে প্রথম 6 দিন 55 থেকে 65, এরপর 65 থেকে 75, একদম শেষের সপ্তাহ 75 থেকে 85 থেকে 90 অতটুকু পর্যন্ত রাখতে পারেন। আর হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ একটি ম্যানুয়াল মেশিন। এটাতে আপনাকে ডিমগুলা হাত দিয়ে নাড়িয়ে দিতে হবে প্রতি 4 ঘন্টা 5 ঘন্টা পর পর। এখানে নিচের যেই ফ্লোর রয়েছে, এখানে ডিমগুলো দেওয়া থাকবে, আপনি এগুলো হাত দিয়ে নাড়িয়ে দিবেন প্রতি 4-5 ঘন্টা পর পর। এই মেশিনে এই একটা সমস্যা, এইটা আপনাকে করতে হবে। শুধু শেষের যে 3 দিন রয়েছে, ডিম ফুটার আগে যে 3 দিন বা 4 দিন, তখন আপনাকে ডিমগুলো আর নাড়াতে হবে না, তখন এমনিতেই রেখে দিলে হবে। তখন আপনাকে এই যে আর্দ্রতা রয়েছে, সেই আর্দ্রতাটা 75 থেকে 85 পর্যন্ত অথবা এর চেয়ে ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। তো আপনাদের এছাড়া আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।